আজকে যে আসাদুজ্জামান তুহিন, যাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো, এই হত্যার মাধ্যমে এই দুষ্কৃতকারীরা চেয়েছিল তারা মুক্ত যেই মত প্রকাশের স্বাধীনতা, এটিকে কণ্ঠরোধ করার জন্য। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা সাংবাদিক সমাজ আছি, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে আমাদের গণমাধ্যম কর্মীকে, আমার ভাইকে হত্যা করে আমাদের কণ্ঠ নিরোধ করা যাবে না, আমাদেরকে কণ্ঠরোধ করা যাবে না। আমরা এই হত্যার মাধ্যমে আমরা আরও সুসংগঠিত হয়েছি এবং আমরা দেখছি যে যুগ যুগ ধরে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, কিন্তু তাদের রক্ষায় কিন্তু কোনো আইন আমরা সেভাবে প্রয়োগ করতে দেখিনি। আমরা এই ঘটনার সময় দেখেছি যে আনোয়ারকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, পেটানো হচ্ছে, কিন্তু তার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু তারা কিন্তু তাকে রক্ষা করেনি, বরং তারা এই ঘটনাটাকে আরও দূরে সরে যেয়ে ঘটানোর জন্যই পরামর্শ দিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও সাংবাদিক বা সাধারণ মানুষ এখন নিরাপদ না। তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছিলাম, হয়তো আমরা আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে আমরা হয়তো আরও অনেক ভালো কিছু পাবো, কিন্তু আমরা সাংবাদিকরা কী পেলাম? আমরা সাংবাদিকরা পেলাম একজন তুহিনের মতো একজন সাংবাদিকের লাশ। এছাড়া আমরা আর এই সরকারের কাছ থেকে তেমন ভালো কিছু উপহার পাইনি। আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করি, আমাদের সাংবাদিকদের নিরাপত্তা চাই, আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হোক, অন্যথায় আমরা সাংবাদিকদের মাঠে কাজ করার মতো কোনো অবস্থা থাকবে না। আমাদের দেশে আসলে সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে কিন্তু তারা সাংবাদিক হয়। সাংবাদিকতা একটি বড় পেশা, মহৎ পেশা। এই পেশাটিকে গ্রহণ করে এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক কিন্তু গুণী সাংবাদিকের তৈরি হয়েছে, কিন্তু আগামীতে এ ধরনের গুণী সাংবাদিক হয়তো আর বেরিয়ে আসবে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সাংবাদিকদের নির্যাতন, সাংবাদিক হত্যা। আমরা দেখেছি সাগররুনি থেকে শুরু করে এ যাবৎকাল যত সাংবাদিক নির্যাতন এবং হত্যা হয়েছে, কারোই কোনো বিচার হয়নি, কারোই যারা সন্ত্রাসী করেছে তাদের কেউ বিচার করতে পারেনি। তাহলে কি আমরা মনে করব যারা সরকার তাদের চেয়েও বেশি শক্তিশালী ওই সন্ত্রাসীরা? প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, এটা অত্যন্ত নৃশংস। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এই ঘটনায় যুক্ত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে রাষ্ট্র দেয়, সেই দাবি থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এবং যারা আইন তৈরি করেন এবং বাস্তবায়ন করেন তাদের কাছে আহ্বান, সাংবাদিকদের দায়িত্ব পালনের যেই জায়গাগুলো সেগুলো যাতে নিরাপদ থাকে এবং সাংবাদিকদের যেই সুরক্ষা দেওয়ার যে আইনগুলো তা যাতে সঠিকভাবে বাংলাদেশে পালন হয়। সাংবাদিকরা এখন আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ আমরা যখনই কাজে বের হই, আসলে আমরা আদৌ বাসায় ফিরতে পারবো কিনা এটা নিয়ে আমরা শঙ্কায় থাকি। কারণ আমরা কিন্তু দেখছি আসলে সাংবাদিকদের মারা কিন্তু খুবই সহজ। এর কারণ হচ্ছে আইনের যেই সুষ্ঠু বিচার সেটি কিন্তু আসলে নিশ্চিত করা যাচ্ছে না। দেখা যায় সাংবাদিকদের মারধর করা হচ্ছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে আসলে প্রশাসন দেখা যায় যে কিছু অপরাধীদের তারা আটক করে, কিন্তু আসলে কিছুদিন পরে কিন্তু তারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। এতে করে আমরা কিন্তু শঙ্কায় থাকি এবং কি আমরা এই পেশা থেকে কিন্তু দিন দিন আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তরুণ সমাজ আসলে এই অবস্থার মধ্যে দিয়ে আসলে সাংবাদিকতায় প্রবেশ করতে তারা চাচ্ছে না। তারা আর যদি এমন অবস্থা একসময় তৈরি হয়, তাহলে বাংলাদেশ কিন্তু একটি অন্ধকারাচ্ছন্ন একটি দেশে পরিণত হবে বলে আমরা মনে করি। আমি যেটি শুনেছি যে সে তার পেশাদারিত্ব পালন করতে গিয়ে, ছবি ধারণ করতে গিয়ে যাওয়ার কারণে তার উপরে হামলার শিকার হয়েছে এবং তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রথমত এই হত্যার এবং তীব্র নিন্দা জানাই এবং এই যে এভাবে যদি গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয় এবং এইভাবে হামলা করা শুরু হয়, তাতে কি গণমাধ্যম কর্মীরা থেমে যাবে না? আমরা আসলে এই হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি এবং তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে এর দ্রুত তাদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হত্যা শিকার হয়েছেন। এখানে ব্যক্তিগত কোনো সম্পত্তি অথবা তার পারিবারিক কোনো বিষয় ছিল না। তো এই বিচারগুলো যাতে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে নিষ্পত্তি করা হয় এবং এই পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এবং এই যে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন রকমের বিষয় সংস্কারের যে প্রস্তাবগুলো এনেছেন, কিন্তু আমরা এখানে কিন্তু সাংবাদিকদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো প্রস্তাবনা অথবা তাদের ব্যাপারে তাদের সুরক্ষার জন্য আইন এবং এদের নীতিমালা কোনো কিছু কিন্তু এইখানকার সংস্কারে আমরা অদ্যপর্যন্ত আমাদের চোখে আমরা পাইনি। কিন্তু আমাদের বলা হয় আমরা নাকি চতুর্থ স্তম্ভ, এটা বলাই হয়।
কিন্তু আসলে বাস্তবে আমরা এই সরকার এবং রাজনৈতিক দলেরও এই সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে অথবা তাদের নীতিমালার ব্যাপারে কোনো প্রস্তাব আনেনি এবং অদ্য পর্যন্ত দৃষ্টিতে আসেনি। তা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন করব যাতে এই আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এদের সুরক্ষা এবং এদের একটা নীতিমালা এই প্রস্তাবনায় উপস্থাপন করা হয় এবং আগামী সংসদে যাতে এটা পাশ করা হয় তা